যেমনটা আমরা আপনাদের আগেই বলেছি যে এই যুদ্ধে ন্যাটো সংস্থাদের পূর্ণ শক্তি প্রয়োগ করেছে। এই যুদ্ধে ইউক্রেনের একমাত্র নাম বেঁচে আছে। সমগ্র মোর্চাটা তো ন্যাটো সংস্থা পরিচালনা করছে এবং কিছু প্রতিবেদনে এটাও দাবি করা হয়েছে যে ইউক্রেনের তরফ থেকে যুদ্ধের মোর্চা সামলানোর জন্য ন্যাটো সংগঠন প্রায় 80,000 থেকে 90,000 সংখ্যক সৈন্য মোতায়েন করেছে। কিন্তু ভারত জাতিসংঘে সবাইকে এটা বুঝিয়েছিল যে যুদ্ধের পরিণতি হবে ভয়াবহ এবং আলোচনাই একমাত্র উপায় যার মাধ্যমে বিপর্যয় এড়ানো যাবে। সেই সঙ্গে ফ্রান্সও ভারতের কথাকে সমর্থন করে বলেছে যে প্রত্যেককেই যুদ্ধযাত্রা বানানো থেকে সরে থাকা উচিত, যাতে ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে মিলে একসাথে কাজ করা কঠিন না হয়ে যায়। তা সত্ত্বেও আমেরিকা ও ব্রিটেনের যুদ্ধকে আরো বেশি উস্কে দিচ্ছে। কিন্তু এই যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করা আমেরিকার জন্য প্রচুর ব্যয়বহুল হচ্ছে, কারণ এই যুদ্ধে এখানে ন্যাটো সংস্থার অস্ত্রের বিশাল এক ভান্ডার নিঃশেষ হয়ে গেছে। সেখানে স্বয়ং আমেরিকাও ইউক্রেনকে এখনো পর্যন্ত রাশিয়ার মোট বার্ষিক প্রতিরক্ষা বাজেটের চেয়েও বেশি সাহায্য দিয়ে ফেলেছে। যেমন রাশিয়ার বার্ষিক বাজেট প্রায় $51 বিলিয়ন। এখনো পর্যন্ত আমেরিকা ইউক্রেনকে $56 বিলিয়ন সাহায্য দিয়েছে। এছাড়া ইউরোপের দেশগুলো বিলিয়ন ডলার সাহায্য দিচ্ছে। অথচ আমেরিকা এবং ন্যাটো সংস্থা এ পর্যন্ত ইউক্রেনকে এত হাতিয়ার দিয়ে সাহায্য করেছে যা স্বয়ং ইউক্রেনের নিজস্ব ক্ষমতার প্রায় 28 গুণ। এবং এত বিপুল অস্ত্র সহায়তা পেয়েও ইউক্রেনের সেনাবাহিনী সরাসরি রাশিয়াকে রুখতে পারছে না। এমন পরিস্থিতিতে কেউ যদি বলে যে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়াকে কড়া টক্কর দিচ্ছে, তাহলে সেটা সবচেয়ে ফালতু খবর হবে। কারণ এই যুদ্ধে ইউক্রেন কোথাও আর টিকে নেই। এমনকি ইউক্রেনের সেনাবাহিনীর বন্দুক থেকে নির্গত গুলিও আসছে ন্যাটো সংস্থা থেকে। আর এই যুদ্ধে যারা তারাই আর যুদ্ধের ফলাফল এবং তাদের বড় ক্ষতি নিয়ে উদ্বিগ্ন রয়েছে। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান।